যেখানে কোনো ঘটনা ঘটছে তখনই কিন্তু মানুষজন উত্তেজিত হয়ে আইন তার নিজের হাতে তুলে নিচ্ছে। কেউ ওই কাউকে তুলে নিয়ে বা পুলিশকে ডেকে নিয়ে যে তাদেরকে আটক করে ধরায় দেয়া, এই প্রক্রিয়ার মধ্যে যাচ্ছে না, যেটা খুবই বিপজ্জনক। ভয়াবহ ঘটনা ঘটছে এবং সবগুলো ঘটনার আগে অধিকাংশ ক্ষেত্রে নারীদের নাম আসতো, এখন চলে আসছে শিশুদের। শিশুরা তার শিকার হচ্ছে, ধর্ষণের শিকার হচ্ছে। সর্বশেষ যে ঘটনা ঘটেছে লালমনিরহাটে, এটা অত্যন্ত দুঃখজনক। একে তো শিশুর লাশ উদ্ধার হয়েছে, সেই উদ্ধারের পরে উত্তেজিত জনতা সন্দেহভাজন দুজনের বাড়ি ভাঙচুর করছে, আগুন ধরায় দিছে। পুলিশ চেষ্টা করেও সেটা রক্ষা করতে পারেনি। উপরন্ত যে দুজনকে আটক করা হয়েছে তাদেরকে ছিনাই নেওয়ার চেষ্টা করছে হাজার হাজার জনতা, এবং ডিসি এসপির গাড়ি পর্যন্ত ভাঙচুর হয়েছে। তাহলে দেখেন, মানে আমরা যতই বলি না কেন, উশৃঙ্খল জনতা কিন্তু এখন সমস্ত প্রান্তে আছে, এবং যেখানে কোনো ঘটনা ঘটছে তখনই কিন্তু মানুষজন উত্তেজিত হয়ে আইন তার নিজের হাতে তুলে নিচ্ছে। কেউ ওই কাউকে তুলে নিয়ে বা পুলিশকে ডেকে নিয়ে যে তাদেরকে আটক করে ধরায় দেয়া, এই প্রক্রিয়ার মধ্যে যাচ্ছে না, যেটা খুবই বিপজ্জনক। অর্থাৎ পুলিশের যে আইন আদালতের কাজগুলো এত অন্তত রামিসা দিয়ে 19 দিনের মধ্যে যেখানে বিচার সম্পন্ন করে, এত কিছুর পরেও কিন্তু মানুষের মধ্যে যে আস্থা ফিরে আসেনি, এটা আর একটা প্রমাণ। এবং কালকে আরো একটি এই ধরনের শিশুর ঘটনায় আদালত দিন ঠিক করছে, বিচারের দিন। নিশ্চয়ই সেখানেও চরম বা সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে। কিন্তু তারপরেও মানুষের মধ্যে এই আস্থাটা আসেনি যে কোথাও কোনো ঘটনা ঘটলে দ্রুত পুলিশকে ডাকা, পুলিশের কাছে সবকিছু সমর্পণ করা। সেই পরিস্থিতি না হওয়াতে একটি অস্বাভাবিক বা ভয়ঙ্কর একটি ঘটনা ঘটেছে। লালমনিরহাটের অদিতমারিতে এক নিখোঁজ শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধারকে কেন্দ্র করে স্থানীয় বাসিন্দাদের মাধ্যমে মঙ্গলবার সকাল 8টার দিকে খবর পেয়ে 10টার দিকে উপজেলার একটি গ্রামে ভুট্টা ক্ষেত থেকে বস্তাবন্দি লাশ পুঁতে রাখা অবস্থায় উদ্ধার করে পুলিশ। উদ্ধারও করছে পুলিশ, পুলিশ উপস্থিত আছে, তারপরও এই পরিস্থিতি। এই ঘটনায় সন্দেহভাজন হিসেবে একই গ্রামে দুজনকে আটক করা হলে স্থানীয় জনতা মব সৃষ্টি করে তাদের নিজেদের হাতে তুলে নিতে চায়। এই ঘটনাকে কেন্দ্র করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং প্রশাসনের লোকজনের উপর দফায় দফায় হামলা হয়েছে। চিন্তা করেন, প্রশাসন পুলিশের কাছ থেকে যদি তুলে নিত, তখন কি বলা হতো যে প্রশাসন পুলিশ কোনো কার্যকর না। কিন্তু প্রশাসন পুলিশেরও তো একটা তার সীমা আছে, সীমাবদ্ধতা আছে, বা তার মানে কতটা সে লোক সামাল দিতে পারবে। প্রশাসন আর পুলিশের তো হাজার হাজার সদস্য হয় না। তাহলে চিন্তা করেন কি পরিমাণ চাপটা নিতে হয়েছে। এবং এই চাপটা নিতে যে বলা হচ্ছে সরকারি 6টা গাড়ি ভাঙচুর করছে, পুরাই দেওয়া হয়েছে আটক ব্যক্তিদের বাড়ি। আহত হয়েছে এনডিসি পুলিশ সদস্য সহ 30-35 জন। নিহত শিশুটির বয়স 7 বছর। সে গ্রামের কৃষকের মেয়ে। সোমবার বেলা 3টার পর থেকে সে নিখোঁজ ছিল। পরিবার এবং স্থানীয় লোকজনের ধারণা শিশুটিকে ধর্ষণের পর হত্যা করে লাশ গুম করার চেষ্টা করা হয়েছে। এই ঘটনায় সন্দেহভাজন হিসেবে আটক করা হয়েছে ওই গ্রামের শ্রী বিধান চন্দ্র বর্মন এবং তার বাবা রণজিৎ চন্দ্র বর্মনকে। মবের ঘটনাটি ঘটেছে বেলা 1টা থেকে 3টা পর্যন্ত। জেলা প্রশাসন, পুলিশ, বিজিবি, স্থানীয় লোকজন, জনপ্রতিনিধি এবং লোকজনের সূত্র বলছে, সকালে স্থানীয় বাসিন্দারা জানতে পারে শিশুটির মরদেহ বাড়ির পাশে ভুট্টা খেতে বস্তাবন্দি অবস্থায় পুঁতে রাখা হয়েছে। খবর পেয়ে অদিতমারি থানা পুলিশ মরদেহ উদ্ধার করতে আসে। একই সঙ্গে আসে লালমনিরহাট ডিবি পুলিশ। ঘটনাস্থলে সরেজমিনে পরিদর্শনে যান পুলিশ সুপার আসাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার সাদাত হোসেন সহ পুলিশের ঊর্ধ্বতন কয়েকজন। এ সময় স্থানীয় লোকজনের মাধ্যমে ডিবি পুলিশ জানতে পারে যে গ্রামের একটি বাড়িতে ধান রাখার ডুলির ভিতরে সন্দেহভাজন বিধানচন্দ্র বর্মন লুকিয়ে আছেন। সেখানে অভিযান চালিয়ে তাকে আটক করে ডিবি। এরপর বিধানের বাবা রণজিৎ চন্দ্র বর্মনকেও আটক করা হয়। তখন দুপুর প্রায় 1টা। এই সময় চারিদিক থেকে উত্তেজিত লোকজন জড়ো হতে থাকে। এক পর্যায়ে মব তৈরি করে স্থানীয় জনতা দুজনকে নিজেদের হাতে তুলে নেয়ার দাবি জানায় এবং নিজেদের হাতে বিচার তুলে নেওয়ার চেষ্টা করে। কিন্তু পুলিশ জীবননাশের আশঙ্কা এবং বেআইনি বিবেচনায় আটক দুজনকে নিজেদের হেফাজতে নিয়ে আসার চেষ্টা করে।
এক পর্যায়ে উত্তেজিত জনতা পুলিশের উপর ব্যাপকভাবে ইটপাটকেল নিক্ষেপ এবং লাঠিসোঁটা ছুঁড়ে মারে। অবস্থা বেগতিক দেখে পুলিশ সুপার লালমনিরহাট জেলা প্রশাসককে ফোন করে বিষয়টি অবগত করে। জেলা প্রশাসক তাৎক্ষণিক লালমনিরহাট 15 বিজিবি ব্যাটালিয়নে ফোন করে সহায়তা চান। পরে বিধানচন্দ্র এবং রণজিৎ চন্দ্র বর্মনকে পুলিশ হেফাজতে নিতে পারলেও তাদের বাড়িটি রক্ষা করতে পারেনি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বাড়িটি পুড়িয়ে দেওয়া হয়, আশেপাশের বাড়ি ভাঙচুর করা হয়। এই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে আরো মানুষ উত্তেজিত জনতার সাথে যোগ দেয়। যাই হোক, ঘটনাটা দেখেন, যদি ছিনাই নিত এবং দুইজনেই যেহেতু সংখ্যালঘু সম্প্রদায়ের এবং তারা তো নিশ্চয়ই মারা পড়তো, তখন কিন্তু আর এক পরিস্থিতি তৈরি হতো। তখন আবার ভারত গরম হয়ে যেত, তখন বলতো যে আমাদের লোকজনকে মেরে ফেলতেছে। এখানে সংখ্যালঘুরা আক্রান্ত হলে সে দোষী হোক আর নির্দোষী হোক, সাথে সাথে তারা রেসপন্স করে, তখন আর একটা পরিস্থিতি তৈরি হতো। যাই হোক, জীবনের ঝুঁকি নিয়ে কিন্তু শেষ পর্যন্ত প্রশাসন এটা রক্ষা করছে। কিন্তু কথা হলো যে এই যে পরিস্থিতি, এই পরিস্থিতির শেষ কোথায়? এই উত্তেজিত জনতা কোনোভাবেই মানছে না আইনের শাসন, বিচার এর পরে আস্থা রাখছে না। এই পরিস্থিতিটা যদি চলতে থাকে একের পর এক, তাহলে কিন্তু আসলে কি হবে বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি, এটা অনুমান করা যায় না। এটা একটা মগের মূল্যকে পরিণত হবে। দর্শক।